সো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? চলে এসলাম একটা চকচকে ধকধকে ফার্স্ট মিনি ব্লগ ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমার প্রথম মিনি ব্লগ। আমি একজন গ্রামে থাকি, গ্রামের বাসিন্দা যাকে বলে। তো এখন আমি গ্রামের কিছু ভিউ দেখাবো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটায় লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে থাকবে ছোটো ভাই হিসাবে। তো গ্রামের ভিউটা আসলে কেমন হয়, গ্রামে কি হয়, এইসব ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে। গ্রামের লাইফ স্টাইল, কী করি আমরা প্রতিদিন, হতো ইত্যাদি ইত্যাদি যেগুলো থাকে সেগুলো এই চ্যানেলে আসতে থাকবে। তো এখন আমি চলে এসেছি মাঠে, একটা সুন্দর লোকেশনে। তো আসলে মাঠটা কেমন হয় গ্রামে, ভিডিওর সঙ্গে তখন দেখতে। সো এটা হচ্ছে মাঠ, মাঠের ভিউ। আর মাঠে এটা হচ্ছে পটলের বাগান, যেগুলো গ্রামে হয়, সবাই জানে না হয়তো। তো বাগানগুলো এরকম হয়, মাচানের ওপর বিছানো থাকে। আর এতে সুন্দর সুন্দর পটল দেখতে পাচ্ছেন, এখানে আছে প্রতিনিয়ত সব কিছুতে পটল আছে। আর পুরো মাঠ, আমাদের বাড়ির ওখানে আকাশটা সুন্দর লাগছে, কলা বাগান, কুসুর। তো তারপর এখন যাচ্ছি আমাদের ক্যানেল, যেগুলো বলে ডাড়া, আমরা বাঙালি ভাষায় বলি ডাড়া। তো ডাড়াতে আসলে কি করে, তো ডাড়াতে গিয়ে দেখাচ্ছি। তো এখন যাচ্ছি আমরা ডাড়াই, তো ভিডিওর সঙ্গে তখন দেখতে। তো এগুলো হচ্ছে পাট খুঁটি, পাটের, এখন তো পাটের মৌসুম, তার জন্য পাট কাটা হয়। আর এইটা হচ্ছে আমাদের ডাড়া, এটাকে ক্যানেল বলা যায়, বা নদীর সঙ্গে এটা মুখ আছে। আর অনেক পানি বেড়েছে, কলা গাছগুলো ডুবে গেছে ওখানে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে কেসে, আর এগুলো মুড়ে করি। আর এইদিকে সব পাট জাগ দিয়েছে, সামনে খরা ধরছে গ্রামে যেটা হয়। এটা হচ্ছে ডাড়া, পাট জাগ দিয়েছে, এখানে একটা খরাইটায় মাছ ধরে। আর সেই ভিউ, ওই সামনে টাওয়ার, ওখানে আমাদের বাড়ি, দুটো টাওয়ার। আর এইটা হচ্ছে আমাদের মসজিদ, যেটা মিনার। গ্রামের ভিউটা কেমন অবশ্যই কমেন্ট করছে সবাই মিলে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার হবে। ভিডিওর সঙ্গে থাকুন আরও কিছু ফান। সো তারপরে উজ্জ্বল দাদের কাছে গিয়ে আমরা গ্রামে যে ভিউটা হয়, নৌকো, সেই নৌকোটা দেখলাম। আর ওই পারে ছিল মল্লিক আর আমার একটা দাদা। তো সে দাদা বলে আমাদেরকেও ভাইরাল করতো। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নাই, আল্লাহ দিলে সব হবে। তারপর উজ্জ্বলদার মাছ যারা দেখতে যায়, এটা হচ্ছে খরা, যেটা গ্রামে ছাড়া শহরের দিকে দেখা যায় না। তো সেই খরাতে চলে গেছিলাম বিকালবেলা, একটু ঘুরু করতে রাস্তার সাইডে। তো এটা প্রথম ব্লগ, তো প্রথম ব্লগটায় পুরোটা ক্যাপচার করা হয়নি, তার জন্য শর্টের ওপর সেই জায়গাটা নিলাম। তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে মাঠ থেকে রওনা দিয়ে দিলাম, কারণ আমার বাড়ির সামনেই মাঠ, তার জন্য অত চাপ নেই। তো সেখান থেকে হাঁটতে হাঁটতে এখন যে মেন উদ্দেশ্য হচ্ছে, বিকাল হয়ে গেছে, আমাদের যেতে হবে ফুটবল খেলতে ফিল্ডে, মসজিদের সামনে। তো সেখানে সবাই চলে এসেছে, আমাকে ফোন করা হয়েছিল। তারপর আমাদেরকে দেখাচ্ছি গ্রামে আসলে ভিউটা কেমন। গ্রামে একটা মন অটোমেটিক ঠান্ডা হয়ে যায় গ্রামে থাকলে। তো তারপরে মসজিদের সামনে এসে দেখি এখানে রিমন আর সাব্বির এরা সব ফ্রি ফায়ার খেলছিল। তো রানা ছিল, তো রানা বললো যে তুমিও সামনে আসো, আমাকে ক্যামেরাটা দাও। প্রথম হলে কী হবে, সবাই হেল্প করছি। তো তারপরে আমিও চলে গেলাম রিমনদের সামনে। রিমনের সামনে গিয়ে রিমনকে বলছি, এসব কী খেলছো, জীবনে কিছু করো, পড়াশোনা করো, IAS বানো, এরকম একটা কিছু রিমনকে বললাম। তারপর এখান থেকে আস্তে আস্তে ডাইরেক্ট ফিল্ডে এসে দেখি যে অন্য একটা ব্যাপার হয়ে গেছে, কারণ আজ হয়ে গেছে বল বাস্ট, মানে ব্ল্যাটার সব বাস্ট হয়ে গেছে, তার জন্য খেলাটা পুরোই মাটি। তো তারপরে প্লেয়ারও কেউ আসেনি। তারপর রানা বলে তুমি তোমার মতো ভ্লগ করো, আমি আমার মতো করি। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, দুজন করলেই হবে। তারপর রানা সে তার মতো ভ্লগটা বানায়, আর আমি আমার দিকটা আমার মতো বানাই। তো ভ্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। এরকম মিনি তো না, লং ভ্লগ আসতে থাকবে আমার চ্যানেলে। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর ছোটো ভাই হিসাবে সবাই সাপোর্ট করবে। আরও নতুন নতুন গ্রামিক ভিডিও যেগুলো হয় সেগুলো দেখানোর চেষ্টা করব এই চ্যানেলে। তো এই চ্যানেলে অনেক আরও কিছু দেখতে পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা দেখা হচ্ছে নতুন একটা মিনি ব্লগে। তো গ্রাম আসলে কেমন সেই ভিউটা দেখুন। টেক কেয়ার, বাই বাই, সবাই ভালো থাকবেন।